Hello everyone, this is me Tina Russell. Welcome to my another vlog. একটা অন্যরকম অভিজ্ঞতায় এবারের ঈদ আমাদের একেবারে দেশের বাইরে এবং দেশের বাইরে জীবনের প্রথম আমরা দুজন ঈদ করলাম এবং সেটা কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানে অনেক ধরনের রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের বাসায় থাকে। রোজার ঈদে এক ধরনের প্রিপারেশন থাকে, কোরবানি ঈদে আরেক রকম প্রিপারেশন থাকে, বাট স্পেশালি আমার নিজের অনেক রেসপন্সিবিলিটিস অনেক আমার বাসায়। একেবারে অন্যরকম একটা ঈদ পালন করলাম নিউ ইয়র্কে। মনটা ভীষণ খারাপ ছিল, কারণ একদমই এরকম কোনো অভিজ্ঞতা এর আগে ছিল না যে নিজের ঘর বাড়ি ছেড়ে দেশের বাইরে ঈদ কেমন হয়। আর স্বাভাবিকভাবেই একেবারে নতুন একটা পরিবেশ। আমার সবসময় একটা জিনিস মনে হয়, যে কোনো পরিস্থিতিতে যেমনই হোক না কেন, সময় যেরকমই যাক না কেন, মন যত খারাপই হোক না কেন, সবসময় আমি খুবই চেষ্টা করি যতটুকু লিমিটেশন আছে তার মধ্যে থেকে আসলে ভালো থাকার। সো সেই জায়গা থেকে আমরা প্ল্যান করলাম যে ওকে ফাইন, চলো আমরা একটু ফ্রেশ মাংস কিনি, একটু বাজার করি, তারপর আমরা সেটাকে রান্না করি। সেরকম প্ল্যান করে আসলে দুজনে বের হলাম, বের হয়ে একটু বাজার করলাম। এবং এখানে তারা ঈদের আগের রাতটাকে, কোরবানির ঈদের আগের রাতটাকেও বলে চাঁদ রাত। সো সবাই ঘরের অনেক শপিং তারা করছে, কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই। সো আমরাও একেবারে গিয়ে লাকিলি মানে একেবারে ফ্রেশ একটা মাংস পেলাম, যেহেতু এখানে কোরবানি দেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ আমরা এখানে ঘুরতে এসেছি। সো আমরা একেবারে কিছুক্ষণ আগে হয়তো গরুটা জবাই করা হয়েছে, সেই মাংসটা ফ্রেশ পেলাম, কারণ নর্মালি সব কিছু এখানে খুব ফ্রোজেন থাকে। সো আমরা লাকিলি পেয়ে গেলাম আর কি। তো ওই মাংসটা কিনে আনলাম একটু, যতটুকু দরকার। তারপরে আদার্স আরও কিছু কাঁচা বাজার সব কিছু কিনে লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করে বের হলাম। তো যে এরিয়াতে আসলে বাজার করতে গিয়েছিলাম, এটা মোটামুটি মনে হচ্ছিল যে ঢাকায় আমাদের পরিবেশটা ঠিক যেরকম থাকে, কারণ প্রত্যেকটা মুখ এখানে হচ্ছে আমাদের দেশীয় মানুষ, বাঙালি মানুষ। হয়তো চিনি না, তারপরেও মনে হচ্ছিল যে খুবই কাছের, তারা আমাদের অনেক পরিচিত। তো হাঁটতে চলতে অনেকের সাথেই দেখা হয় যারা হয়তো রাসেলকে চিনে বা আমাকে চিনে, তারা এসে কথা বলে, ভালো লাগে। মজার ব্যাপার হচ্ছে রাস্তার দুই পাশে অনেক আপুরা একটা ছোট্ট টেবিল নিয়ে মেহেদি উৎসব করছে। এক একজন এক একটা টেবিল নিয়ে বসেছে, তাদের ক্লায়েন্টরা আসে মেহেদি দিচ্ছে। ভালো লাগছিল দেখতে, কারণ এটা একেবারে অন্যরকম। আমাদের দেশেও হয়, কিন্তু আমাদের দেশের নর্মালি হচ্ছে বিভিন্ন একটু মানে রাস্তায় এরকম আসলে দেখিনি যে একটা রাস্তাটাকেও জমজমান করে তারা সাজিয়ে রেখেছে। তারপর বাজার করে আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে সেই রান্নার প্রিপারেশন চলছিল। নিজের হাতে সব কিছু যেহেতু করতে হয়, বিকজ এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজ হাতে করলাম। পেঁয়াজ কাটলাম। আমি প্রচুর রান্না করতে পছন্দ করি, রান্না করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু সব কিছু কেটে রেডি করা মানে থাকে না যে আমার একটু অনীহা এই জিনিসটার ব্যাপারে, বিকজ আমি কোনো কিছু কাটতে পারি না। আমি প্রচুর কাজ করি, আমি অনেক মানুষের রান্না একসাথে করতে পারি, কিন্তু কোনো কিছু কেটে রেডি করে নিয়ে করা, বাসায় যেটা হয় যে যারা কাজে আমাদেরকে হেল্প করে তারা হয়তো সব কিছু রেডি করে দিচ্ছে, করছে একদম বাসার মতো মিশিয়ে, তাই না? আমরা এখানে যাই রান্না করি আর কম্পেয়ার করি যে আমাদের বাসার মতো, কেন যেন আমাদের বাসার মতন স্মেল হয় না, বাট ফাইনালি মাংসটা বাসার মতোই হচ্ছে। এটা কিন্তু একদম কোরবানির মাংসই, যদিও আমরা এখানে কোরবানি দেয়া তো আমাদের পক্ষে পসিবল না, বাট এইটা এমন একটা মাংস আনা হয়েছে যে মাংসটা আমরা যখন কিনছিলাম তার কিছুক্ষণ আগে সেটাকে জবাই করে এনে তারপর রাখা হয়েছে। মানে তাই আমি আর এটা ফ্রিজে না ঢুকে ভাবলাম একদম কোরবানির মাংস বাসায় এনে যেমন আমরা সাথে সাথে রান্না করে ফেলি, সেটাই করছি। গরু মাংসটা রান্না করা ডান। দেন আমরা যেহেতু মিষ্টি খুব কম খাই, যার কারণে খুবই কম মিষ্টি দিয়ে একটা ডেজার্ট করলাম, যে ঈদের দিন একটু মিষ্টি মুখ না করলে কেমন হয়। সো আগের দিনটা এভাবে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম। পরের দিন আবার সকালবেলা হচ্ছে আমরা ব্রেকফাস্ট করলাম রুটি, সেই মাংস, তারপরে সেমাই, তারপরে চা, এগুলো দিয়ে ব্রেকফাস্ট হলো। তারপর মনে হলো ঈদের দিন একটু ছবি না তুললে মন খারাপ লাগবে ভীষণ। দেন একটু সুন্দর করে রেডি হলাম, দুজন রেডি হয়ে বাইরে গিয়ে একটু ছবি তুললাম। ছবি তুলে একটু হেঁটে তারপরে আবার বাসায় চলে আসছি। এই তো আমাদের ঈদ। আসলে সব সময় লাইফ একরকম থাকবে না, জীবনের প্রয়োজনে আমাদেরকে অনেক মুভ করতে হয়। বাট যখন লাইফ যেমনই হোক না কেন, সেই জায়গা থেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই।
সো আমি আমাকে এভাবে ভালো রাখি, মন খারাপ হলেও সেটাকে ভালো লাগায় রূপান্তরিত করি। এই হচ্ছে আমার একটা অন্যরকম দেশের বাইরে ঈদ হলো। খারাপ লাগার মধ্যেও ভালো থাকার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন।